আপনারা যাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সে মাত্র 15 লক্ষ টাকা খরচ করে লিবিয়া থেকে ইটালি চলে আসলো। সে 8 থেকে 10টা দেশ পাড়ি দিয়ে ইটালি আসলো। সে কিভাবে ইটালিতে আসলো আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা তার কাছ থেকে নামটা জেনে নিব। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বিজয়। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তো আপনি প্রথমে বাংলাদেশ থেকে কোথায় আসেন? আমি প্রথমে বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে আসি লিবিয়া। তারা বলছে আমাদের গেম দিবে ইটালি। তারা ফেরে গেম করে আনে ফোনই যায়, সেই নাকি ইটালির গেম দেয় না, গ্রিসের দালাল গেম। আপনাকে বলেছে যে ইটালির কথা বলে টাকা নিয়েছে, কিন্তু হ্যাঁ, সে আপনার গ্রিসে গেম দিয়ে ফেলেছে। সে গ্রিসের গেম দেয়। তো আপনি লিবিয়াতে আসার পর কয়দিন লিবিয়াতে ছিলেন? আমি লিবিয়াতে ছিলাম প্রায় 5 মাস। তো 5 মাস। 5 মাসে আপনার লিবিয়াতে কি পরিমাণ কষ্ট হয়েছে? খাবার দাবার যে আসে বিষয়। খাবার দাবার বলতে লিবিয়া যেটা দেয় আর কি, বাঙালিদেরকে নাম্বার নাম্বার হবজাগুলো আছে, এই হবজা দেয় আর টুনা আর ফুল দেয়। এইগুলি খেয়ে থাকতে হয়। কোনো ভাত নাই, পানি নাই, গোসলের কোনো ব্যবস্থা নাই, ভালো বাথরুম নাই। তারপর আপনারা লিবিয়া থেকে গ্রিসে কিভাবে আসলেন? সাগরের পরিস্থিতি তখন কেমন ছিল আপনারা যখন আসছিলেন? আমরা যখন আসি, যারা বুট ছাড়বে তারা আমাদেরকে বলছে যে সাগরের পরিস্থিতি ভালো হইলে বুট তারা গেম ছাড়বে। কিন্তু তারা তখন সাগরের পরিস্থিতি ভালো ছিল, যখন ছাড়ে তখন দেখি যে আমরা যারা বাঙালি আছি তারা দেখি যে সাগরের পরিস্থিতি ভালো না, সাগরে বড় বড় ডো, তখনও তারা বুটটা ছেড়ে দেয় আর কি। বুট যখন পানিতে নামাই লাইছে তখন বুটটা ছেড়ে দেয়। আমরা বুটটা ছাড়ার পরে আমাদের বুটটা লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার পরে আমরা 4 ঘন্টা দৌড়াইছি। 4 ঘন্টা দৌড়ার পর যখন বুটটা লিক হয়েছে, আমরা গামছা উড়াইয়া অনেকে জাহাজ ডাকতেছি যে আমাদেরকে রিসিভ করার লাগে, কোনো জাহাজ আগে আসে না। তখন কিভাবে আসলেন? তখন একটা সিঙ্গাপুরের জাহাজ আমাদেরকে রিসিভ করে। তারপর সেই সিঙ্গাপুরের জাহাজের মাধ্যমে আপনারা গ্রিসে রিসিভ হন। জি জি, তারপর গ্রিসে আসার পর গ্রিসে কয়দিন কাজ করেছিলেন? গিরিশে আপনার কাজ করেছি প্রায় 4 মাসের মতো কাজ করেছি। 4 মাস কি কাজ করেছিলেন? 4 মাসের মধ্যে 2 দিন আর 2 মাস কাজ করছিলাম আপনার স্ট্রবেরি কাজ, আর বাকি 2 মাস করছি আপনার রেস্টুরেন্টে। তারপর গ্রিস থেকে ইটালি আসার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? গ্রিস তো অনেক ভালো কান্ট্রি। হ্যাঁ, ভালো কান্ট্রি, টাকা পয়সা আছে, বেতনও ভালো, কিন্তু ওই জায়গায় আসলে কাগজপত্র নাই। আমারে 3বার পুলিশে ধরছে। আমার ওয়ার্নিং দিছে যে তোমারে দ্বিতীয়বার ধরতালে বাংলাদেশ পাঠাই দেবো। এই ভয়ে আমি আজকে ইটালি আইছি। তার মানে গ্রিসে যারা অবৈধ তাদেরকে কাগজপত্র দেয় না। জি জি, তাদেরকে কাজ করতে দেয় না, তারা গ্রামে গিয়ে কাজ করে। তবে গ্রিস থেকে ইটালিতে আসতে আপনার কয়টা দেশ পাড়ি দিতে হয়েছে? 5টা। গ্রিস থেকে ইটালি আসতে আপনার কত লক্ষ টাকা লাগছে গ্রিস থেকে ইটালি আসতে? গিরিশ থেকে ইটালি আসতে আমার সব মিলে আপনার গেছে 3 লাখ টাকা। আর গ্রিস থেকে ইটালি আসে আপনার মোট কতদিন লাগছে? লাগছে আপনার 27 দিন। 27 দিন লেগে গেছে। এই জি। 27 দিন আপনার কিভাবে আপনি কি জঙ্গল যে পাহাড় বা পর্বত বেয়ে আসলেন, তখন আমি ওখানে বড় কি বড় পরিমাণ কষ্ট করতে হয়েছে? মানে এখানে বড় বড় পাহাড় আছে, পর্বত আছে, আমাদেরকে রাত্রে হাঁটায় নিচে পাহাড় পর্বত, বড় বড় পাহাড়, ওই জায়গায় আমরা হেঁটে আসি 27 দিন লাগায়। ওখানে খাবারের কষ্ট কীরকম করতে হয়? খাবারের কষ্ট বলতে আমাদের কাছে যে শুকনো খাবার আছে এইগুলো ব্যাগে করে নিয়ে যেতে হয়, আর না থাকলে কোনো বাঙালি আপনাদেরকে খাবার দিত না, যে আপনারা দেখতো না আপনি খাইছেন কিনা না খাইছেন। আচ্ছা, এখন আপনি ইটালিতে কার বাসায় উঠলেন? ইটালিতে উঠছি, আমার এক মামাতো ভাই থাকে, তার বাসায় উঠছি। আচ্ছা, এখন প্রায় 15-20 দিন হয়েছে ইটালিতে আসছেন। আচ্ছা, যারা এখন লিবিয়াতে ইটালিতে আসবে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তারা কি আসা তাদের পক্ষে ঠিক হবে? এটা তাদের সিদ্ধান্ত, তারা যেটা ভালো মনে করে। যদি ইটালি আসে, লিবিয়া আসে তো আসুক, এটাকে আমি ধরে রাখতে পারবো? আমি বলবো লিবিয়া না আসে ঠিক। আচ্ছা, যারা এখন বর্তমানে লিবিয়া আসবেন, লিবিয়ার পরিস্থিতি বর্তমানে ভালো না, আপনার বর্তমানে দয়া করে লিবিয়াতে আসবেন না, পারলে ইরান আসেন। হ্যাঁ, ইরান থেকে অনেক গেম হয় ইটালি। ইরান থেকে তুর্কি পার হয়ে গ্রিস পার হয়ে ইটালিতে আসা যায়। আপনারা যদি পারেন তো ইরান থেকে চেষ্টা চেষ্টা করেন ইরান আসতে পারলে মনে করবেন যে আপনার এক পাও ইউরোপ। ইরান থেকে আপনার যে কোনো সময় ইউরোপ আসতে পারবেন হেঁটে বাইরে গেম দিয়ে। আমার অনেক বন্ধু বান্ধব আছে এই লাইনে। আচ্ছা, তো ইরান থেকে। এই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।